আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। সমর্থ ভাই সকল কেমন আছেন? আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রেখেছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি ভাই সকল, আবারও একটি রিভিউ ভিডিও নিয়ে আসলাম। ইনি হচ্ছেন শিখা সরকার, বাড়ি হচ্ছে কাটুয়া এলাকায়। এনারা প্রায় আমাদের কাছে মোটামুটি 6 মাস আগে, সম্ভবত নাকি 6 মাস আগে এসেছিল। যখন তারা আসে তাদের কি অবস্থা ছিল, আমার কাছে আসার আগে কোথায় কোথায় গিয়েছে, আমার খোঁজগুলো কীভাবে পেয়েছিল, আমাদের কাছে আসার পর চিকিৎসা নিয়ে এখন বর্তমান তার অবস্থা কেমন, এই প্রত্যেকটা কথা তারা বলবেন ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাল্লাহ। জি, আপনারা মোটামুটি বলেন একদম প্রথমে আমাদের কাছে আসা থেকে শুরু করে এই পর্যন্ত আপনাদের কী সমস্যা ছিল, কতটা কষ্টের মধ্যে ছিলেন, কত দূর গিয়েছিলেন, কোথায় কোথায় ব্যর্থ হওয়ার পর এখানে ইনশাল্লাহ শিফা দিয়ে দিয়েছে। হ্যাঁ জি, মুখের কাছে নিয়ে গিয়ে বলেন। আমি অনেক জায়গায় গেছি, মানে অবস্থা আমার এতই খারাপ ছিল, মানে সব জায়গায় যেতে যেতে মানে আমি পুরো ক্লান্ত হয়ে যাই। মানে যেখানেই যাই মানে কিছুদিন ভালো থাকি, তারপর ভালো থাকতে থাকতে আবার যেরকম আমি সেরকম হয়ে যাই, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তারপর আমি ইউটিউব, আমার বোন দেখে আমাকে বলে যে দিদি তুই এইখানে যাই, এইখানে গেলে তুই ভালো হয়ে যাবি। দিয়ে তারপরে সেই ইউটিউব দেখে তারপরে এইখানে আমি যোগাযোগ করি, তারপরে আসি। আর যদি এইখানে আমি না আসতাম আজকে আমি মরেই যেতাম এতদিন। আজকে ওনার কাছে এসে যাক আমি এখনো বেঁচে আছি, আশা করি ভালো থাকবো আর এখনো ভালো আছি। জি 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 আলহামদুলিল্লাহ। কি সমস্যাগুলো হতো মোটামুটি একটু যদি বলার মতো থাকে তো একটু বলবেন। মানে সমস্যা হতো আমার, মানে মানে কি যে হতো আমি নিজেই বলতে পারতাম না। মানে তখন যে আমার কি হতো আমি বলতেও পারতাম না। আর মানে আমার এত কষ্ট হতো, দম আটকে আসতো, মানে জানি এক্ষুনি আমি মরে যাবো। আর মানে দমটা এরকম করে বন্ধ হয়ে যেত, মানে আমি কাউকে যে বলবো আমার সেই ক্ষমতাটা আমি মানে হারিয়ে ফেলতাম। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসায় খুশি হয়েছে। হ্যাঁ, খুব খুব আমি খুশি। আচ্ছা, আপনার জন্য আমি বেঁচে আছি। বলবো মানে ওনার যা মানে অসুবিধা হয়েছিল, তা বহুত ডাক্তার দেখিয়েছিলাম, কোনো রোগ টোগ কেউ কিছু ধরতে পারে নাই। ওষুধ দিচ্ছে, দুদিন ভালো থাকছে, আবার সেরকম হয়ে যাচ্ছে। মানে এমন পরিস্থিতি হয়েছিল, খাওয়া বন্ধ হয়ে গেছিলো, একদম পুরো বিছানা ধরা হয়ে গেছিলো। তা মানে কি খাবার খেতেই পারতো না, পুরো সেই জলের মতো, সেই বালির মতো গিলে মানে খুব বানিয়ে দিলে হয়তো একটুখানি মুখে দিত ওরকম। তারপরে তো ওরকম একটা খবর এলো যে মিডিয়াতে, আমার মানে এরই বোন, যে জামাইবাবু তুমি একবার ওইখানটায় নিয়ে যাও। আমি শুনেছি, ওখানে ওনার ভিডিও দেখি, সেই হিসাবে এখানে যোগাযোগ করে এখানে এলাম। এখন ঠাকুরের ইচ্ছা খুব ভালো আছে। মুম্বাই থাকে, তো ভিডিও দেখে আপনারা, এখন আমিও দেখা শুরু করেছি। যে সময় তো ভাই আপনারা রোগীর মুখ থেকে কথাগুলো শুনলেন। আপনারা জানেন প্রতিনিয়ত আমরা রিভিউ ভিডিও দিয়ে থাকি, আর আমরা প্রায় বলে থাকি যে একমাত্র তহিদ মিডিয়া চ্যানেল যেখানে অতিরিক্ত মাত্রায় আমরা রিভিউ ভিডিও দিয়ে থাকি। আমরা শুধুমাত্র ইউটিউবে বকবক করি তা নয়, আলহামদুলিল্লাহ আল্লাহ শিফা দেন, আমরা মন দিয়ে চিকিৎসাগুলো করি। জি, আমাদের কাছে যে রোগীগুলো আছে, আসলে আমি এখন পর্যন্ত যে রোগীগুলো চিকিৎসা করি, আমাদের কাছে সব রোগীগুলোই কিন্তু জটিল। মানে 10 জায়গায় 20 জায়গায় বিভিন্ন জায়গায় ছুটে যখন সব জায়গা থেকে ব্যর্থ হয়ে যায়, তখনই আমাদের কাছে আসে, আর তারপরে আমরা চিকিৎসা আরম্ভ করি। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওখান থেকে শিফা দেয়। আরও একটি মজার কথা হচ্ছে, আমরা নিজেরাও চাই ওই জটিল রোগীগুলো, যে রোগীগুলো হাজারো দরজায় ঘুরেছেন, বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, মানে বহু জায়গায় ঘুরে সব ব্যর্থ হয়ে গেছেন। আমরাও ওই জটিল রোগীগুলো চাই, কারণ ওই জটিল রোগীগুলোকে ছাড়তে আমাদেরকে একটু ভালো লাগে। সহজ রোগী এগুলো তো সবাই পারে আলহামদুলিল্লাহ কম বেশি, কিন্তু জটিল রোগীগুলোই বেশি ব্যর্থ হয়। আমরা চাই যে আমাদের কাছে যে রোগীগুলো আসবে, যারা হাজারো দরজাতে ঘুরে এসেছে, তারা আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। শিফার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুধুমাত্র সৎভাবে কাজ করি, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দিয়ে থাকেন। জি সম্মানিত ভাই, আর আপনারা সাধারণত জানেন যে আমি দাওয়া আর দোয়া এই দুটো দিয়ে কাজ করি, আর এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে ব্যর্থ করে না। জি সম্মানিত ভাই, যাই হোক ভাই, এই পরিবারের জন্য একটু দোয়া করবেন। বড় আশা নিয়ে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আশাও পূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ। যেন সামনে তারা অসুস্থ না হন, সামনে যেন তাদেরকে কোনো বিপদ গ্রাস না করে, এই দোয়া আমিও করি, আপনারা করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের শিফা রাখেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।